এই হাসতার আমলে বিয়ে করছ লোক কি তোগুলো কই আরেকখান বিয়ে কর আল্লাহ ভাবিয়ে যান না হনে কইব হুজুর অজ লাগতো না অজর ওয়াজ করি আর না গো জামাই করে হাম দিছেন বিয়ে করবে। আচ্ছা বিয়ে বেশি করলে সুবিধা কার? ভাবির সুবিধা না হেতি তো বার হজা কমে যাব। একদিন এই ভাবিয়ে বাত্রা নিলে আরেকদিন এই ভাবিয়ে নিল কেন ঠিক আছে না? এই সুবিধা তারা নিতে রাজি না। কাম করতে করতে দরকার মরে যাবে। কাজের লোক তিনকে রাখবো ত হুদগারে বিয়ে করে না ঠিক কিনা? ত হুদগারে বিয়ে করে না কহুতে খাওয়াইবো কিতা তো কাজের মাই একগারে খাবান কত ঠিক কিনা? আল্লাহ তরুণ তরুণীর বিয়ে শাদীর ব্যবস্থা করেন। এবার আই খরলে ভিতরে হাতে এনে বইস ইডা বলে বিমান ওমা বাইর মতো করি গো ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। এবার আরে মহিলায় বিশ গা এনে বিমানের করিডোর দিয়ে হাতে কো স্যার চিকেন চিকেন বাফ মানে কি আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন ফ্রাই। এইটা কইতে দেরি আচ্ছা এই বাকসাত করি খানা ধোঁয়া ওড়ে মুরগার রান খাইতে আসি। এবার বাড়ির মতো করি গো ওমা আই নাই 33,000 ফুট উপরে মহাশূন্যে আমি গভীর রজনী রাত 3টা 1000 মাইল স্পিড আমার বিমান চলতে আছে। বিমান আছে মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। হিয়া নয় কিতা করি এর মহাশূন্যে ভাত খাইয়ের টিকিট টুকি এত কিছু আসিল নি এত কাগজ নাই কিচ্ছু। এ মহাগ্রন্থ আল কোরআন কেন আমি ভিডিও গ্রন্থ বলছি রে যুবকেরা বুঝলি না রে? সব ভিডিও ফাইল পিডিএফ ফাইল দিয়ে দিছে। তুই টাচ করলে যদি ওই চক্ষু থাকে জান্নাত দেখা যায়। টাচ করলে দেখা যায়। এই যেদিন মরণের এয়ারপোর্ট আইবি মরবি মরার 1 সেকেন্ড আগে তুই জান্নাত জাহান্নাম সব দেখবি। হুজুরেরা কথা কইছে যে ঠিক সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন আল্লাহু আকবার। আর তুই যুবকেরা কোরআন নাই শুধু ফেসবুক শরীফ লইলে এমনি শুধু কেন্নে মাইয়া চাইবি ওরে আদরে বুকে চাপিয়া সহজতে আয় না দরিয়া আমি 7 মিটাইতাম দেখিয়া শারমিনকে সুয়ারি বাগান হয়। তুই যদি হইতে চিকন কালা তুই যদি হইতে গলার মালা চিকন কালা তুই যদি হইতে গলার মালা নাউজুবিল্লাহ আমি কই দি কেন টিয়া তো আমি খাইছি রে ভাই নাউজুবিল্লাহ তো দায়িত্ব আমার। তোর কথাটা কি হওয়া দরকার ছিল ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতে আল্লাহওয়ালা তুই যদি হইতে আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতে আল্লাহওয়ালা আল্লাহু আকবার। হাবিব ইবনে যায়েদের এভাবে ফিজ করে উনি আসে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা 80টা বছর আঙ্গুল্লাহ দোয়া করছে। আমার মতো যুবকে আড্ডিক হয় 2 জনে টিপছে আমার টিভি প্রতিদিন 2 ঘন্টা টিপলে শরীর রু হইয়ে। তো দেখেন মাহদী আলাইহিস সালাম আসবে মানুষ ডাল তরবারি দিয়ে যুদ্ধ করবে মানুষ লাকড়ি দিয়ে ভাত রানবো বুঝবে না কারণ কি জিনিস ছিল ফরমানু সুল্লি ছিল গ্যাস ছিল তেল ছিল এই জ্ঞান আর থাকবে না মানুষের। কিভাবে পসিবল? সব মানুষ যখন মারিয়ে লেবে আল্লাহ অল্প কিছু লোক বাঁচি থাকবো এই সেই জমানা। যুবক আসো তুমি আল্লাহর দিকে। সাহাবায়ে কেরাম কেমন করে নবীর এত ভালোবাসছে ঘটনাটা কি? তারা জানে দে আল্লাহর জন্য প্রাণ দিতে পারলে নবীর মহব্বতে প্রাণ দিতে পারলেই আমরা জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন বান্দা বিয়ে আমি করাবো ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাকে হরিণের সাথে বিয়ে করাবো। জাওয়াজনা জামা মুতাকাল্লিমে সিগা আমি আল্লাহ বিয়ে পড়াবো। আল্লাহ কয় যুবকেরা রে
তোর আব্বা আম্মারে জান্নাতে বিয়েটা আমি পড়াইছিলাম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও যুবক রে, লক্ষ্মীপুর শহরে তোর বিয়েটা আফসারি হুজুর আরিফ মাওলানা আরিফ মিয়া জিয়ে পড়াইছে। মজা কয় টাকারে পাইছস? আর জান্নাতের বিয়ে আমি আল্লাহ পড়াবো রে বান্দা। কে কয়? কথাটার ডক কত সুন্দর আমার আল্লাহর। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন উইন। আল্লাহ কি মিছা কথা কয়নি? এই আয়াতটা পড়লে আমার কলিজাটা কেমন জানি করে। যেভাবে মা বাপে প্রিয় সন্তানের কোলে লইয়া কয়, পুত্র হুত আজ আব্বার কাছে টেয়া নাই রে, তুই সাইকেলে লেখা দিচ্ছ। রে আব্বা, আজকে বাজার খরচের পয়সা কম, তুই অন্য খেলনা ল। হুতে কাঁদে। তারপরে আব্বা কোলো লই কত সামনের সপ্তাহ সাইকেল কিনে দিও। মনে হয় যেন এভাবে আল্লাহ আঙ্গরে কোলো লইয়া কয়, বান্দা আফসারি রে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা সত্য? বান্দা, আমি কথা দিলাম তোকে আমি বিয়ে করাবো। তোর বিশ্বাস না হলে তুই ভিডিও লিঙ্কটা টিপ দে, আমি মহাগ্রন্থ আল কোরআনের লিঙ্ক দিয়ে দিছি তোরে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জান্নাতের ডাগর ডাগর হুরের সাথে আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে দেব। সূরা রহমান। এটা কি ভিডিও গ্রন্থ? আপনি তো মনে করতেছেন এটা কালো কালো হরফ। আল্লাহর কসম, আমি মহাগ্রন্থ আল কোরআনকে এটা ফিল্ম আকারে দেখি আমার চোখে। বলে হুজুর এটা কি ওয়াজ করেন না সাফা পেটের? 10 তারিখে অক্টোবর যে গত বছর গেলাম ইন্দোনেশিয়া। আমার এক মামাকে বললাম, মামা দাগন ভুইয়ার, আপনি আমাকে একটা টিকিট দেন ইন্দোনেশিয়ার। বাংলাদেশ এয়ারলাইন্স পানকিরা দেখেন। কম আমার ডাইরেক্ট বিমান নাই, ট্রানজিট আছে। বাংলাদেশ এয়ারলাইন্স কুয়ালালামপুর পর্যন্ত যাইতে পারবেন। এরপর আপনাকে মালিন্দো বা লায়ন এয়ারলাইন্সে যাইতে হবে। এক আচ্ছা দেন, জিয়ান দিয়ে দেন। তো মালিন্দো এয়ারলাইন্সের টিকিট পেয়েছে। তখন মামা দিয়া দিছি আপনারে মোবাইলের ভিত্তি পিডিএফ ফাইল। এটা আমি টাচ করছি আর লেখা ওঠে ডিপারচার অ্যারাইভাল 10 তারিখ এমনি এমনি ওঠে। ডাক কেলবাল, ঢাকা কুয়ালালামপুর, তারপরে কি বালি, সংকেত ওঠে আর কি ডাক কেলবাল। তো এরপরে আমি বললাম, মামা টাকা কত আইছে? মোবাইলে কষ্ট 80,000 টাকা দিলাম মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। জাযাক আল্লাহ, মামার টাকা পাইছি আলহামদুলিল্লাহ। তো কিতা দিছে মোবাইলের ভিতরে ভরি, আইয়ে বা কিতা লইলাম। আর দিন মাদ্রাসা যাই, আইডা প্রিন্ট আউট করছি, কম্পিউটারের ফাঁসার ভিতরে ভরে দিছি। কিতা হাসি পয়সা? হ্যাঁ, কাগজ একটা। এলো কি বিমান আসেনি? 10 তারিখ আই গেলাম রাচ্ছা, কিতা উড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কইলাম ও এটা তাইলে বিমানবন্দর, মা গইয়েন ঘটনা। এবার ইমিগ্রেশন 5-6 ঘন্টা শেষ করি হান্দাইলাম। বেডিত কতগুণ এত সুন্দর রে ভাই, লুঙ্গি হিন্দিন না, লুঙ্গি কোন ছিলেন না, আড়ে লুঙ্গি জয় বাংলা, সোনার বাংলা খালি। আই কইলাম, ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দো এয়ারলাইন্স, হোয়ার ইজ মাই বিমান গেট, ডিপার্চার গেট, হোয়ার? দিস ওয়ে, গো দেয়ার, গো। এমন আই গেলাম, এমনি দিকে তো আর চাইলে তো গুণ হইব। চোখ তো খালি মুই যাইতো চাই, আল্লাহ কিতা দেখলাম। আর লাইট কিতা বেড়া